দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। দেখেন যে বাড়িফোর আম, এটা আসলে বাড়িফোর আম এখন বাজারে উঠতে শুরু করেনি বলতে উঠছে, কিন্তু ব্যাপকভাবে ছয়লাভ হয়নি। এখন তো রূপালি শেষের পথে, এখন বাজারে প্রায় 5,000 টাকা, মানে 2,000 থেকে 5,000 টাকা মন রূপালি চলছে বাজার দর। দেখেন রূপালি বাড়িফোর আম পাকা শুরু করছে, তো দাম কম, বাজার মূল্য কম, হারভেস্ট আমরা করিনি। বাজারে মানে বাগান প্রতি 2-4টা করে পাকছে, পাকা আম সংগ্রহ করছি। মানে মনে করেন যে 10 বিঘা জমিতে 8-10টা করে পাকছে, এটা পাকা বলে না, এই হলো অবস্থা। তো যাই হোক, এটা ব্যাপার না। যেটা ব্যাপার হলো সেটা হলো যে আসলে বাড়িফোর আমের কিন্তু আসলে এখনও সময় আসেনি হারভেস্ট করা। রূপালি শেষ হওয়ার পর এটা হারভেস্ট হবে, তারপর বাজারজাতকরণ, তাহলে মার্কেটে দাম পাওয়া যাবে। তো আসলে অনেকে ম্যাচুইড হচ্ছে, ম্যাচুইড হয়েছে এটা আম, কিন্তু দাগ, এটা দেখেন দাগ, এটা জলছাপ বলে। এটা জলছাপ সরানোর জন্য কিন্তু বিষ স্প্রে করা হয়েছে। বিষ মানে কীটনাশক, ব্রোন পাউডার স্প্রে করা হয়েছে, ছত্রাকনাশক, যাতে করে দাগ না ধরে। এ হলো অবস্থা। তো দেখেন বিয়ারিং কিন্তু ভালো, দাগটাই সমস্যা। এটা আরও আগে দেওয়া লাগতো, বৃষ্টি পানিতে গাছের পাতার পানি আমে পড়ে সমস্যা হয়ে গেছে। তো এই হলো কথা। আম অনেকে ভাঙছে এই জন্য যে অনেকে মনে করেন যে 2 বিঘা বাগান রূপালির সাথে কিছু বাড়িফোর লাগাচ্ছে, 1 বিঘা বা 10 কাঠা। মনে করেন যে 500 রূপালি গাছের ভিতর 50টা বাড়িফোর গাছ। এখন তো আর ওই রাখা যাবে না, ওটা এক্সট্রা আপনার যোগান খরচ, বিষ খরচ আলাদা করে ওখানে দেওয়া সম্ভব নয়। এই জন্যে কী করে ওটা যে ভেঙে ফেলো, একসাথে রূপালির সাথেই দিয়ে দাও, দিয়ে যা হয় বাজার দর যা হয় বিক্রি করে দাও। এই হলো কথা। আসলে এটা বাজার রূপালি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ভালো দাম পাওয়া যায় না, এটা আপনারা জানেন। রূপালি আসলে ভালো একটা আম, সুস্বাদু আম, এই জন্য এটা বাজার মূল্য একটু বেশি। যাই হোক, আর যখন বাড়িফোর আম বাগান থাকবে তখন বাড়িফোর আসলে আলাদা করে ভাঙতে হবে, তখন একটু যত্নটা আলাদা হবে। এই হলো ঘটনা। এই দেখেন, দেখাই আপনাদের ঘামা মার্কা বাড়িফোর। এই বাগানের বাড়িফোরগুলো আসলে সাইজে অনেক বড় বড়, আর কালারও খুব সুন্দর সুন্দর। দেখেন ধরছে কত সুন্দর হয়ে, সার হয়ে আছে, কালারফুল, খুব সুন্দর একবারে। বাড়িফোরের মূল্য এখন মোটামুটি 3200, 3300, 2500, 2600, বিভিন্ন দামে বিভিন্ন কালারের আম বিক্রি হচ্ছে সাপারে। তো এই হলো কথা।
দেখেন বাড়িপুর আম। এই দাগটা হচ্ছে আপনার, এই যেটা হলো সানবার্ন, আর এটা প্রচুর তাপের জন্য এটা তখন খসকা পড়ে গেছে, এটা আপনারা তখন দেখছিলেন সানবার্ন। এটা কোনো রোগ নয় অবশ্য। এই দেখেন বাড়িপুরে আমের সাইজ বড় হওয়ার কারণে, ভারীর কারণে নিচের দিকে ঝুলে গেছে সব আম। দেখেন বেলুনের মতো ঝুলে আছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।